গেম চেঞ্জিং এর জন্য প্রবেশদ্বারগুলো বিশেষ করে আমরা রাজধানী কেন্দ্রিক আলোচনা করছি। রাজধানীর প্রবেশদ্বারগুলো উন্মুক্ত করে দেওয়া এবং জাতীয় মহাসড়কে যে সমস্ত স্পটগুলো এই যে বাসের গতি থামিয়ে দিচ্ছে এগুলোকে স্মুথ করা। এর বাইরে আমরা বিকল্প আর কিছু দেখছি না। মাসুদ কামাল, একদম মানে কোনো গেম চেঞ্জার কোনো প্ল্যান যদি কিংবা কোনো পরামর্শ যদি হলো কি, যতগুলো নিয়ম কানুন হয়েছে না, এই নিয়ম কানুনগুলো কিন্তু এই সমস্ত মেধাবী লোকরা মিডিয়া করছে, রাইট, বাট কাজ করছে না কেন? কাজটা হলো যে যার যে দায়িত্ব সে তার দায়িত্বটা ঠিক মতো পালন করে না ভাই। সবাই যার যার দায়িত্ব পালন করলে পুলিশ তার দায়িত্ব পালন করুক, যাত্রীরা তার দায়িত্ব পালন করুক, পরিবহন শ্রমিকরা তার দায়িত্ব পালন করে, তাহলে নিয়ম যত খারাপই হোক এর এখন যা চলছে তার চেয়ে একটু ভালো হবে। জি, ধন্যবাদ। ইকবাল হাবিব, অবৈধ যান, অবৈধ হাট আর অবৈধ বাজার, এটাকে কঠোরভাবে এই কটা দিনের জন্য অন্তত নিয়ন্ত্রণ করুক, তারপরে সুদূর প্রসারী পরিকল্পনা নিয়ে পার্মানেন্ট সলিউশন কি করা যায় করুক। দ্বিতীয়ত অবশ্যই এটি মাথায় রাখা দরকার, এই আইন কানুন বা আইন শৃঙ্খলার জায়গায় এই যাত্রীরা কিন্তু ভীষণভাবে ভুক্তভোগী হবে এই সময়। এই মলম পার্টি থেকে শুরু করে ছিনতাই পার্টি থেকে শুরু করে, এটার জন্য যে পরিষ্কার করে আরও অনেকবার বলেছি যে সমস্যাগুলি চিহ্নিত করে প্রত্যেকটার জন্য প্রতিবন্ধকতা ট্যাকেল করার যদি একটা স্ট্র্যাটেজিক কৌশল এই কটা দিনের জন্য বিশেষভাবে নেওয়া হয়, আমি মনে করি এবার অন্যান্য দু একবারের যে গুড প্র্যাকটিস তার তুলনায় আরও বেটার গুড প্র্যাকটিস পাওয়া যেতে পারে। সবশেষে এতটুকু বলবো, নিশ্চয়ই যে যেখানে আছেন, উনি এখন আসছেন, এর আগে নিশ্চয়ই আরও অনেক 10 জন ছিলেন, তারা যে গুড রেজাল্ট পেয়েছে সেগুলো উনি একবার অনুধাবন করে ওই গুড প্র্যাকটিসগুলোকে এবার কঠোরভাবে প্রতিপালন করা যায় কিনা, যাতে আমরা বেটার রেজাল্ট পাইতে পারি। 10 জনে 10 রকম গুড রেজাল্ট পেয়েছে, ওইটাকে উনি অ্যাকুমুলেট করে এবার অন্তত সবাইকে নিয়ে করুক। আগামীবার করার আগে, ঈদের আগেই অন্তত 1 বছর সময় পাওয়া যাবে, একটা পরিকল্পিত যাত্রার যদি রূপরেখা উনি তৈরি করে দিয়ে যেতে পারে, তাহলে সরকার হয়তো পরবর্তীতে এই টকশোর জন্য অপেক্ষা করবে না, নিজেরাই উদ্যোগী হতে পারে। ধন্যবাদ। সাইফুল আলম, আপনার বাস মালিক এবং যারা শ্রমিক আছে তাদের জন্য এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে আপনি যদি কোনো মেসেজ দিতে চান, সতর্কবার্তা যদি দিতে চান, কারণ কেউ যেন কোনো জায়গায় আপনার কোনো কিছু লঙ্ঘন না করে, এই পরামর্শ যদি আপনি দিতে চান সংক্ষেপে যদি বলেন। ধন্যবাদ। আমি আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমার সকল মালিক ভাইদেরকে অনুরোধ করব, আমরা নির্দেশনা এবং আহ্বান জানিয়েছি অতীতে, আবারও আজকে জানাচ্ছি যে কোনো আনফিট গাড়ি যাতে রাস্তায় বের হতে না দেওয়া হয় এবং কোনো চালককে লাইসেন্সবিহীন বা অদক্ষ তাকে যেন গাড়ি চালাইতে দেওয়া না হয়। আর সকল শ্রমিক ভাইদেরকে অনুরোধ করব, নিয়ম শৃঙ্খলা মেনে, ট্রাফিক মেনে গাড়ি চালাবেন, নিজের জীবনকে নিরাপদ করবেন, যাত্রীদেরকে নিরাপদে পৌঁছানোর ব্যবস্থা করবেন। আর যাত্রী সাধারণের জন্য আমার অনুরোধ থাকবে, আপনাদেরকে একটু বিশেষভাবে খেয়াল করার জন্য আমি অনুরোধ করছি যে আপনার ঈদ উৎসবের চাইতে আপনার জীবনের মূল্য অনেক বেশি। এই উৎসবকে কোনো ঝুঁকিপূর্ণভাবে যেন আপনারা ভ্রমণ না করেন। আর আমাদের প্রতিটি টার্মিনালেই ঢাকা সহ সকল জায়গায় ডিজিটাল বোর্ড লাগানো হয়েছে, আপনাদের থেকে যাতে অতিরিক্ত ভাড়া না নিতে পারে। আপনারা দেখতে পাবেন যে সেখানে কোন পথে কত ভাড়া আপনারা দৃশ্যমান বড় বোর্ডে দেখতে পারবেন, মনিটরিং বোর্ড আছে। এবং যদি আপনাদের উপর কোনো প্রকার বেশি ভাড়া বা অনৈতিক কিছু ব্যবহার বা দাবি করা হয়, আপনারা সেখানে পুলিশ, র্যাব এবং মালিক সরকারের কাছে কোনো প্রত্যাশা আমাদের সেখানে আপনার হেল্প ডেস্ক রয়ে গেছে, সার্বক্ষণিক আপনারা সহযোগিতা নেবেন। জি, ধন্যবাদ। সরকারের কাছে কোনো প্রত্যাশা আছে কিনা, এক বাক্যে? সরকারের কাছে আপনাদের কোনো প্রত্যাশা আছে? সরকারের কাছে আমাদের প্রত্যাশা যে আমরা বলেছি, এখানে ইকবাল ভাই যে কথা বলেছে সেটাকে আমি গুরুত্ব দিচ্ছি, এক কথা বলতে হবে, গাড়িগুলি যাতে আমাদের ট্রিপ বাড়াতে পারি এবং যানজটবিহীন যাতে চলতে পারে, স্পটগুলি নির্ণয় করা আছে সেখানে যাতে মনিটরিং করা হয়। জি, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ জনাব আনিসুর রহমান। ঢাকাবাসী এবং সারা দেশের মানুষের জন্য নিরাপত্তার জন্যে, তাদের আপনি নিরাপদে বাড়ি পৌঁছানোর জন্যে আপনার যদি কোনো বার্তা থাকে, আপনার আপনার বার্তা শুনে আমাদের আজকে আলোচনা শেষ করব। আমরা নগরবাসীকে শুধু একটা কথাই বলতে চাই যে আমরা পথে থাকব, আপনাদের সাথে থাকব এবং আপনাদের পাশে থাকব।